যে কোনো মারামারি হবে না, অনুকরণীয় অনুসরণীয় একটা নির্বাচন চাই। মঙ্গল জগদীশকে বিজয়ের মালা পরিয়ে দেবেন। মহেশখালী 2 এটা আমাদের সংগঠনে থাকবে। এনসিপি আমাদের সাথে সমঝোতা হয়েছে। এই সরকার এখনো পর্যন্ত লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করতে পারে নাই। জামাত করবে না এনসিপি করবে নাকি পাকা করবে না রিক্সা করবে, যেই করুন না কেন আমাদের ভোট ব্যাংক খুবই বেশি, যেহেতু 70% গরিব মানুষদের কাছে আমাদের ভোট। কক্সবাজারের 4টি আসনের মধ্যে আপাতত 4টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে একসাথে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দেন মহেশখালী কুতুবদি আসনের হামিদুর রহমান আজাদ, কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসনের মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর এবং উখিয়া টেকনাফ আসনের নূর আহমেদ আনোয়ারি। সোমবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে 3 জনেই আলাদা আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। এর আগে জমা দেন চকরিয়া পেকো আসনের মনোনীত প্রার্থী আব্দুল আল ফারুক। 4টি আসনই দলটির কাছে শেষ পর্যন্ত এককভাবে থাকবে কিনা সেটি নিয়ে এখনও প্রশ্ন উঠেছে। অনেকের ধারণা জোটের সাথে আসন ভাগাভাগিতে কক্সবাজারের 4টি আসনের মধ্যে যে কোনো একটি ছেড়ে দিতে পারে জামায়াত। কোনটি ছাড়ছে বা আদৌ ছাড়বে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। কারণ ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে কক্সবাজারের 4টি আসনই ছাড় দেওয়া হয়েছে জামায়াতের জন্য। মহেশখালী কুতুবদি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা SM সুজাউদ্দিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বান্দরবন আসনে। তবে ভিন্ন কথা বলছেন মহেশখালী কুতুবদি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি দাবি করেন কক্সবাজারের একটি আসন ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেবে জামায়াত। দলের পক্ষ থেকে মহেশখালী কুতুবদি আসনটি ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে যদি একটি আসনও না ছাড়ে সেক্ষেত্রে ভোটের ক্ষোভের প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি। অত্যন্ত আশাবাদী সমঝোতায় জোটের মাধ্যমে আমাদের এই আসনটা ইসলাম আন্দোলন বাংলাদেশের থাকবে। আমাদের সংগঠনও আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা মহেশখালী 2 এটা আমাদের সংগঠনে থাকবে। দক্ষিণ চট্টগ্রামে অনেকগুলো আসনের মধ্যে আমাদের সংগঠনের কর্মী নেতা শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে। যদি একটা আসনও আমাদের যে প্রতিনিধিত্ব করার সুযোগ না দেওয়া হয় তাহলে ইসলাম আন্দোলনের কর্মীদের সাথে অন্যান্য দলের সাথে আস্থার সংকট তৈরি হবে। যদি সেই আস্থার সংকট তৈরি হয় তাহলে এটা প্রতিটা আসনে প্রভাব ফেলতে পারে। যেন আস্থার সংকট তৈরি না হয় সেজন্যই আমরা এই আসনটা আমাদেরকে দিয়ে যেন নেতাকর্মীদের প্রত্যেকের আস্থা রক্ষা হয়। তবে আপাতত আসন সমঝোতার সম্ভাবনা নেই বলে দাবি করেছেন জেলা জামায়াতের আমির ও উখিয়া টেকনাফ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নূর আহমেদ আনোয়ারি। তারপরও তিনি মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন। স্বভাবতই উড্র পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইতিমধ্যেই সমঝোতার ভিত্তিতেই আমরা এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছি। যেমন এনসিপি আমাদের সাথে সমঝোতা হয়েছে, এনসিপি এখানে কোনো ফর্ম জমা দেয়নি, আমরা জমা দিয়েছি। বাকি আরও অনেকগুলো দলের সাথে আমাদের সমঝোতা হয়েছে। কিছু দলের সাথে আমাদের হয়তো 2-1টি সিট নিয়ে এখনও সমঝোতার ইয়েটা বাকি আছে। তো সুতরাং এটা অপেক্ষা করতে হবে আমাদের প্রত্যাহার পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আসন ভাগাভাগি নিয়ে মন্তব্য করেননি মহেশখালী কুতুবদিয়ার আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ। তবে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা মনে করছেন হামিদুর রহমান আজাদ প্রার্থী হিসেবে শক্তিশালী। পূর্বের অভিজ্ঞতা আর বর্তমান জনপ্রিয়তার কারণে তার গ্রহণযোগ্যতা অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি মনে করছেন তারা। তাই আসন ভাগাভাগি হলেও মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াত কোনো পরিবর্তন আনবে না বলে দাবি তাদের। হামিদুর রহমান আজাদ দাবি করেন সরকার এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেননি, এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেননি। ফলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে তিনি আশঙ্কা করছেন। এই সরকার এখনো পর্যন্ত লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করতে পারে নাই। লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি যদি না হয় তাহলে ওনাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা পূরণ হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, প্রশাসনের নিরপেক্ষতা, সরকারি প্রশাসন, নির্বাচন কমিশন, মাঠ পর্যায়ের প্রশাসন সবারই নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এদিকে জামায়াতের বা জোটের যে দলেরই প্রার্থী হোক না কেন নিজের জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী মহেশখালী কুতুবদি আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। আমি আশা করছি ইনশাআল্লাহ জামাতের প্রার্থী, এখন এদের প্রার্থী ঠিক হয়েছে কিনা জানি না, ঠিক জামাত করবে না এনসিপি করবে নাকি পাকা করবে না রিক্সা করবে, যেই করুন না কেন আমরা ধরছি জামাত আসতে পারে ইনশাআল্লাহ। আমি মনে করি আমি অতীতের মতো আমার মহেশখালী কুতুবদিয়াবাসী, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং
শহীদ রাষ্ট্রপতি জিয়ার যে মার্কা, যে প্রতীক, তারেক রহমানের ঘোষিত 31 দফা আলোকে রাষ্ট্র পরিচালনার জন্য আমার কুতুবদিয়া মশকেলে দানের শীষকে বেছে নেবেন। কক্সবাজার সদর রামু ও ঈদগাঁও আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে লুৎফুর রহমান কাজল, জামায়াত থেকে শহীদুল আলম বাহাদুর, লেবার পার্টি থেকে আলোচিত জগদীশ বড়ুয়া, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া সহ 6 জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। পক্ষপাতিত্বমূলক পোলিং প্রিসাইডিং দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটা দায়িত্ব হবে নির্বাচন কমিশনে যারা কাজ করতেছে এবং যারা নির্বাচনের দায়িত্বে থাকবে, বিশেষ করে প্রশাসন। বাংলাদেশে আমরা নতুনত্বের জয়কেতন উড়াবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ করে তারা দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত, তারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আগামী দিনে এই বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি। এভাবেই হোক, যারাই কাজকর্ম করুক, আমাদের ভোট ব্যাংক খুবই বেশি, যেহেতু 70 ভাগ গরিব মানুষদের কাছে আমাদের ভোট। সুতরাং তারা আমাদেরকে মনে করলে আমরা অবশ্যই উইন করার জন্য নেমেছি এবং আমরা কমিটমেন্ট রক্ষা করার জন্য নেমেছি। মঙ্গল জগদীশকে বিজয়ের মালা পরিয়ে দেবেন আগামী নির্বাচনে, আর সুষ্ঠু নির্বাচনের জন্য বেশি আশাবাদী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেশ সরগরম ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অনেক দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে অনেকটা শোডাউন আকারে হাজির হয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তবে আচরণবিধি ভঙ্গের দায়ে কোনো প্রার্থীকে প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। এখন দেখার বিষয় প্রচারণাতেও আচরণবিধি ভঙ্গের মহোৎসব চলবে কিনা। তবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা বলছেন, আচরণবিধি প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম মাঠে কঠোর অবস্থানে থাকবে। আমরা আমাদের সহকারী রিটার্নিং অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন অফিসার, ওনারা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা, অবকাঠামো, বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুম সব আমরা রেডি করার পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়াও আমি নিজে, আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের জেলা নির্বাচন অফিসার সহ আমরাও বিভিন্ন উপজেলা বা সংসদীয় আসনে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করতেছি। কক্সবাজার জেলায় 4টি আসনে সর্বমোট 23 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।